যাই হোক, আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের বিষয়ে একটা বিষয় হলো, আমরা যেরকম কওমি উলামা ইকরাম কোনো আমাদের আকাবের যদি ভুল করে থাকে তাহলে অবশ্যই আমরা সেটা ভুল প্রতিপন্ন করি, তার কথা আমরা মানি না। যেরকম আমাদের আশরাফ থানভী, এরকম যত আকাবেরা আছে, এই সমস্ত আকাবেরা মানুষ ছিল, এই সমস্ত আকাবেরা ফেরেশতা ছিল না। সুতরাং এদের জীবনের অধিকাংশই কথা সবগুলোই কোরআন হাদিসে মুওয়াফিক ছিল। যদি কোনো আকাবের কোনো কথা যদি কোরআন হাদিস সাংঘর্ষিক আমরা পাই, আমরা কওমি উলামা ইকরাম সেটা সাথে সাথে ছেড়ে দিই, সেটার সাথে সাথে পরিত্যাগ করি। কারণ হলো আমাদের কাছে আকাবের বড় না, আমাদের কাছে দল বড় না, আমাদের কাছে ইসলাম বড়। এখন দেখতে হবে জামাতে ইসলামীর ভাইরা যারা আছেন, তারা যদি মওদুদী সাহেবের কথাকে না থাকতে পারে তাহলে বুঝতে হবে তাদের কাছে ইসলাম বড় না, মওদুদী সাহেব বড়। সুতরাং তারাও প্রচলিত যে রাজনীতিবিদরা আছে, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে রাজনীতি দলগুলো আছে, এই জামাতে ইসলাম এইরকম একটা প্রচলিত রাজনীতিবিদরা, ইনাদের কাছে ইসলাম বড় না, ইনাদের কাছে দল বড়, ইনাদের কাছে ব্যক্তি বড়। তবে আমরা আহ্বান করব যে আপনারা ব্যক্তি পূজারী না হয়ে কোরআন ও হাদিসের উপরে আমল করেন। কোনো ব্যক্তি সত্যের মাপকাঠি না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর নবী সত্যের কি মাপকাঠি। এখন আপনাদের জামাত ইসলামের যে ভুল ত্রুটিগুলো আছে, যেরকম আপনারা সাহাবাদের সমালোচনা করেন, এটাকে বন্ধ করেন। মওদুদী সাহেব বলছে সাহাবাদের সমালোচনা করতে হবে, তাই করতে হবে কিনা। এই জন্য আমরা সর্বোপরি একটা কথা বলবো যে আমাদের জামাত ইসলামী ভাইয়েরা, যদি আপনাদের কাছে ইসলাম বড় হয়ে থাকে তাহলে ব্যক্তি বিশেষের পূজা করেন না। ব্যক্তি বিশেষকে না মানলে, মওদুদী সাহেব যদি আপনারা না মানেন তা আল্লাহ কোন জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে? হ্যাঁ, যদি তার সব কথা মানেন, তার কথার মধ্যে যেগুলো শিরকি কথা রয়েছে, এর কারণে কিন্তু আল্লাহর কিছু জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক।